আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা কেকে 2.1.5 ফ্লাইট কন্ট্রোলারকে দিয়ে একটি কোয়াডকপ্টার ড্রোন তৈরি করব। আপনারা যারা একটি মিড বাজেটের ড্রোন তৈরি করতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য। আর আমাদের এই ড্রোনটির রেঞ্জ হলো 1 কিলোমিটার। আপনারা যদি এই ড্রোনটি তৈরি করতে চান এবং ড্রোনের পাস প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমি আমার পেজের লিঙ্ক দিয়েছি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেব ইনশাআল্লাহ। আর ড্রোন সম্পর্কিত যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে ড্রোন বানানো শুরু করা যাক। এখানে আমরা ড্রোনের আর্ম তৈরিতে এসএস বক্স ইউজ করেছি। তো আপনারা চাইলে এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারেন। আমাদের এখানে এসএস ব্যবহার করার উদ্দেশ্য হলো এসএস খুবই হার্ড এবং খুবই মজবুত হয়। আর মোটরের হিসাবে ওয়াইক্যাস ব্র্যান্ডের 920 কেবি মোটর ইউজ করেছি। আর ইএসসি হিসাবে HTRC হর্নেট 40 এমবির ইএসসি ইউজ করেছি। এখন আমরা আমাদের প্রতিটি মোটরকে আর্মের সাথে লাগিয়ে নিব। এখানে আমাদের প্রতিটি আর্মের দৈর্ঘ্য হলো 25 সেন্টিমিটার করে। এখানে আমরা প্রথমে নর্মাল পিপিসি বোর্ড ইউজ করছি। তো এটা ইউজ করার পর আমাদের ড্রোনটা ক্র্যাশ করার পর ভেঙে যায়। পরবর্তীতে আমরা স্ট্রং পিপিসি ইউজ করছি। তো আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা এখানে প্লাইউড বোর্ডটা আছে ওটা ইউজ করবেন। এখন আমরা আমাদের প্রতিটি আর্মকে আমাদের ফ্রেমের যে পিভিসি আছে ওটার সাথে লাগিয়ে নেব। আমরা এখন প্রতিটি মোটরের পজিটিভ ও নেগেটিভ টার্মিনালকে পিডিবির সাথে সোল্ডারিং করে নেব এবং XT60 কানেক্টরগুলো আমরা এখানে সোল্ডার করে নেব। আমরা এখানে দুটি XT60 কানেক্টর ইউজ করছি, কারণ কি আমরা এই ড্রোনের গেটে দুইটা ব্যাটারি ইউজ করব।
এটি হলো KK2.1.5 ফ্লাইট কন্ট্রোলার। আমরা এখানে এটি ব্যবহার করার কারণ হলো এটি হাতেই সেট আপ করা যায়। আর এগুলো হলো এর কানেকশন কেবল। আমাদের ফ্লাইট কন্ট্রোলারে এই ফ্লাইট কন্ট্রোলারটিতে একটি অ্যারো চিহ্ন দেওয়া থাকে, যেটা এর ফ্রন্ট সাইড নির্দেশ করে। আমরা সেই অনুযায়ী ফ্লাইট কন্ট্রোলারটি আমাদের ড্রোনে কানেক্ট করে নেব। আর এখানে আমরা রাবার ইউজ করছি যাতে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের ভাইব্রেশনটা কম হয়। এখানে আমরা ফ্ল্যাশস্কাই FX-i6X ট্রান্সমিটারটি ইউজ করছি। আর রিসিভার হিসাবে IA10B রিসিভার ইউজ করেছি। এখানে ব্যাটারি হিসাবে আমরা টেট্রো ব্র্যান্ডের 4 সেলের 2টি ব্যাটারি ইউজ করেছি। তো এখন আমরা ফ্লাইট কন্ট্রোলারের সাথে আমাদের রিসিভারটি কানেকশন ছেড়ে ফেলছি। আমাদের পার্ট 2তে আমরা এটি কীভাবে কানেক্ট করবেন ও সেট আপ করবেন সেটা দেখাবো। একটি ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটি দেখাতে পারিনি, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যায়। তো আমাদের সেকেন্ড পার্টে এটির সেট আপ ও কানেকশন সবগুলো সুন্দরভাবে আমরা দেখিয়ে দিব আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটরগুলো খুব সুন্দরভাবে রান হচ্ছে। এখন আমরা ব্যাটারি বক্সটি কানেক্ট করে নেব আমাদের ফ্রেমের সাথে। আমরা যখন ড্রোনটিকে প্রথমবারের মতো ফ্লাইট করি, আমাদের ল্যান্ডিংয়ের ভুলের কারণে আমাদের ড্রোনের ফ্রেমটি ভেঙে যায়। তার পরবর্তীতে আমরা ফ্রেমটিকে আপডেট করি। এখানে আমরা খুবই শক্তপোক্ত PVC ইউজ করি, যার ফলে আমাদের পরবর্তী ফ্রেমটা খুবই স্ট্রং হয়। আর পরবর্তী ফ্রেমে আমরা ল্যান্ডিং গিয়ার ইউজ করেছি, ফলে ড্রোনটি ল্যান্ডিংয়ের সময় পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ড্রোনটি বানাতে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো পার্ট 2তে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।